আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আয়োজনে আমরা নির্ভরযোগ্য ইসলামিক উৎস থেকে কুরবানির একদম মৌলিক আর জরুরি মাসালাগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তিরমিজি শরীফের ১৪৯৩ নম্বর হাদিসে অত্যন্ত চমৎকার, বুক জুড়িয়ে যাওয়ার মতো একটা কথা বলা হয়েছে। জানেন সেটা কি? বলা হয়েছে কুরবানির দিন পশু কুরবানি করার চেয়ে অন্য কোনো আমলই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়। ভাবা যায়, কিয়ামতের দিন এই কুরবানির পশু তার শিং, পশম আর খুরসহ হুবহু উপস্থিত হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। সুবহান আল্লাহ। আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব নিসাব এবং কুরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ। আল মহিতুল বুরহানি থেকে আমরা জানব, প্রথমেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদের মাথায় আসে, আসলে কাদের উপর কোরবানি ওয়াজিব? চলুন জেনে নেওয়া যাক। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মূলত তিনটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয়ত, তাকে মানসিকভাবে সুস্থ বা বিবেকবান হতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে ক্রুশাল শর্তটা হল, ঈদের দিন ফজর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সম্পদের মালিকানার ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের ফ্রেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এই নিসাবের পরিমাণটা আসলে কতটুকু? হিসাবটা খুব সোজা। একদিকে রয়েছে স্বর্ণ, যার নিসাব ৭.৫ ভরি, অন্যদিকে রূপা, যার নিসাব ৫.৫ ভরি। এর পাশাপাশি আপনার নগদ টাকা পয়সা, ব্যবসার মাল এবং দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত কোনো জমি বা বাড়ি থাকলে সেটাও কিন্তু এই নিসাবের হিসাবের ভেতরেই পড়বে। আর্থিক দিকটা যদি আমি আরেকটু সহজ করে বলি, ধরুন আলাদাভাবে কোনো সম্পদ নিসাবে পৌঁছালো না, কিন্তু আপনার সব সম্পদ মিলিয়ে যদি ৫.৫ ভরি রূপার সমমূল্যের সমান হয়ে যায়, যা বর্তমানে আনুমানিক ১,৮০,০০০ থেকে ২ লক্ষ টাকার মতো, তাহলেও কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সম্পদের এই সম্মিলিত হিসাবটা মাথায় রাখা সত্যিই খুব জরুরি। এবার চলুন আমাদের সমাজের খুব সাধারণ একটা ভুল ধারণা ভেঙে দেয়া যাক। একটা পরিবারে যদি একাধিক সদস্যের উপর কুরবানি ওয়াজিব হয়, তবে প্রত্যেকেই কিন্তু আলাদাভাবে কুরবানি করতে হবে। পরিবারের একজনের কুরবানি কখনোই সবার জন্য যথেষ্ট হবে না। খুব সোজা কথা, যার সম্পদ আছে দায়িত্বটা একান্তই তার নিজের। বাদায়ু সেনায় থেকে নেওয়া এই পয়েন্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। জাকাতের ক্ষেত্রে যেমন নিসাব পূর্ণ ১ বছর থাকা জরুরি, কুরবানির ক্ষেত্রে কিন্তু মোটেও তেমনটা নয়। কুরবানির নির্ধারিত দিনগুলোর মধ্যে, অর্থাৎ জিলহজের ১০ থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময়ে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের অনেকেরই অজানা। আচ্ছা, যদি এমন হয় যে কারো উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু তিনি সওয়াবের আশায় স্বেচ্ছায় কুরবানির নিয়তে একটা পশু কিনে ফেলেছেন, এক্ষেত্রে ইসলামী বিধান হল সেই নির্দিষ্ট পশুটা কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা মূলত মহান আল্লাহর প্রতি একজন বান্দার গভীর ভালোবাসারই একটা প্রতিফলন। আমাদের এবারের আলোচনার দিশায় পশুর শরিক এবং আকিকার নিয়মকানুন। সহিহ মুসলিমের ১৩১৮ নম্বর হাদিসের আলোকে ভাগাভাগির নিয়মটা একদম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ছাগল, ভেড়া বা দুম্বার মতো ছোট পশুতে কেবল একজন ব্যক্তি কুরবানি করতে পারবেন। অন্যদিকে গরু, মহিষ বা উটের মতো বড় পশুতে সর্বোচ্চ ৭ জন ব্যক্তি শরিক হতে পারবেন। এই নিয়মটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। রদ্দুল মুখতার থেকে আমরা একটা অসাধারণ মাসালা জানতে পারি। বড় পশুর ওই ৭ ভাগের মধ্যে আপনি চাইলে আকিকার নিয়ত যুক্ত করতে পারবেন। এটা সম্পূর্ণ জায়েজ। এতে কুরবানি এবং আকিকা দুটোই একসাথে আদায় হয়ে যাবে। এমনকি ছোটবেলায় যাদের আকিকা দেওয়া হয়নি, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এই কুরবানির পশুর সাথে শরিক হয়ে নিজের আকিকা আদায় করতে পারবেন। সত্যি বলতে এটা চমৎকার একটা সুযোগ। এবার আমরা প্রবেশ করছি অত্যন্ত স্পর্শকাতর একটি পর্বে, নিয়ত এবং হালাল উপার্জন। এই সতর্ক বার্তাটা খুব মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। ধরুন একটা অংশীদারি পশুতে কোনো একজন শরিকের উদ্দেশ্য শুধুমাত্র গোশত খাওয়া, আল্লাহর সন্তুষ্টি নয়। তাহলে কি হবে জানেন? ওই পশুর অন্য কারোর কুরবানি আর সহি হবে না। মানে শুধুমাত্র একজনের ভুল নিয়তের কারণে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। তাই কুরবানির ক্ষেত্রে শরিক নির্বাচনের সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য একেবারেই অপরিহার্য। মাসিক আল কাউসার থেকে নেওয়া এই চূড়ান্ত মাসআলাটি আমাদের এক কঠোর বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। কুরবানির পশুটি কেনা হতে হবে সম্পূর্ণ, অর্থাৎ ১০০ ভাগ হালাল উপার্জনের টাকা দিয়ে। বিন্দু পরিমাণ হারাম টাকাও যদি এতে ঢুকে যায়, তবে তা পুরো কুরবানিকে এই সাথে সাথে বাতিল করে দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই যাত্রায় উপার্জনের পবিত্রতা সবার আগে নিশ্চিত করতে হবে। এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো সঠিকভাবে জানা এবং মানা প্রতিটি মুসলিমের জন্যই অত্যন্ত জরুরি।
সামনের ঈদের জন্য এই বিশ্লেষণটি আপনি সেভ করে রাখতে পারেন। আপনার পরিচিতজন, বন্ধু-বান্ধব আর পরিবারের সাথে এই অত্যাবশ্যকীয় জ্ঞানগুলো অবশ্যই শেয়ার করবেন। আর এমন আরও খাঁটি এবং নির্ভরযোগ্য ইসলামিক আলোচনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, ভেবে দেখবেন, আমাদের এই কুরবানি কি শুধুই একটা বার্ষিক প্রথা পালন, নাকি সত্যিকার অর্থেই আল্লাহর সন্তুষ্টির আশায় নিজের প্রিয় সম্পদের আত্মত্যাগ?